বন্ধুরা, চিকেন দিয়ে কি কাঁঠালের বিচির ভর্তা খেয়েছেন কখনো? একবার দেখুন, এই ভর্তাটা খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে এই সুস্বাদু মজাদার ভর্তাটা বানিয়েছি। গরম ভাতের সাথে একদম জমে যাবে, এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের এই ভর্তাটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখতে পারতেছো, চিকেন আর 4-5টা রসুনের কোয়া। তারপর নিয়ে নিয়েছি 4-5টা দেশি পেঁয়াজ। ছোটো ছোটো দেশি পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। দেশি পেঁয়াজ ঝাঁঝালো, খেতে অমৃতর মতো লাগে। যখন রুচি থাকবে না তখনই কিন্তু এরকম সুস্বাদু ভর্তাটা বানিয়ে নাও বন্ধুরা। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিগুলোকে উষ্ণ গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যেন কষটা ছেড়ে দেয়। তার জন্য বন্ধুরা আমি এখানে লাল আবরণটা সহ ভর্তাটা বানাবো। এখানে কোনো রকম ধবধবে সাদা করব না। দেখো, আমি হাত দিয়ে কষলিয়ে কাঁঠালের বিচি যে একটা কষ থাকে সেটা নিয়ে যাচ্ছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো। দেখো বন্ধুরা, কষলিয়ে আমি কিন্তু কষটাকে সরিয়ে দিচ্ছি, আর লাল আবরণটা যতটুকু উঠবে আর থাকলেও কোনো সমস্যা নাই। আজকে আমি লাল আবরণটা সহ নিয়ে ভর্তাটা বানাবো। আর কিভাবে আমি ভর্তাটা বানাবো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো, আমি কাঁঠাল বিচিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এখানে আমি ফুটন্ত গরম পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। কারণ কাঁঠালের বিচি সিদ্ধ করার সময় লবণ দিলে কাঁঠাল বিচিটা ভালো সিদ্ধ হবে, আর হলুদটা দিলে কাঁঠালের বিচির কালারটা সুন্দর হবে। কাঁঠাল বিচির কালার সুন্দর হলে ভর্তাটাও খেতে বেশি ভালো লাগবে। এগুলো ফুটে আস্তে আস্তে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্য কাঁঠাল বিচি সিদ্ধ করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু সিদ্ধ হতে দেরি হবে বন্ধুরা, অনেক টাইম লাগবে। এই পর্যায়ে আমি এইখানে পেঁয়াজ রসুনগুলো কাটাকুটি করে নেব। তোমরা দেখতেই থাকো। আর প্লিজ বন্ধুরা, যারা ভিডিও দেখতে এতটুকু এসে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে বুঝতেই পারবা না আমি কিভাবে এই ভর্তাটা বানিয়েছি, সহজ ভর্তাটা। দেখো, পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিচ্ছি। ভর্তার মধ্যে যত সম্ভব পেঁয়াজটাকে কুচি করে নিবা, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখতে পারতেছ, সমস্ত পেঁয়াজ আমি কেটে নিয়েছি। রসুনগুলোও আমি সুন্দর করে কুচি করে নিচ্ছি। যেহেতু আমি এখানে কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করব না, তার জন্য আমি রসুনগুলোকেও কুচি করে নিচ্ছি। দেখতে পারতেছ কিভাবে আমি বানাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। চিকেন দিয়ে হয়তো তোমাদের বাটা মশলার প্রয়োজন হবে, আমি যে প্রসেসে দেখাচ্ছি কোনো প্রকার বাটা মশলার দরকার হবে না। খুব সহজ ওয়েতে দেখাচ্ছি। রসুনগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, একসাথে নিবা না বন্ধুরা, অবশ্যই আলাদা করে নিবা। দেখতে পারতেছো আমি পেঁয়াজও আলাদা করে নিলাম। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে সুন্দর করে কুচি করে কেটে নিব। কাঁচামরিচ যদি আস্ত দেওয়া যায় তাহলে ফুটে গায়ে আসে, তাই যেন ফুটে না যায় সেজন্য আমি কুচি করে ফেলতেছি। দেখতে পারতেছো কাঁচামরিচগুলো আমি পেঁয়াজের পাশে উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি কেটে নিব চিকেন। যে চিকেন 1 পিস চিকেন নিয়েছি সেটাকে কেটে নিব। আমি যেহেতু কাঁঠালের বিচি অল্প করে নিয়েছি, তাই চিকেনের পরিমাণটাও কমিয়ে নিয়েছি। তোমরা যদি কাঁঠালের বিচি পরিমাণ বাড়িয়ে নাও, সমস্ত উপকরণ বাড়িয়ে দিবে, তাহলে খেতে কিন্তু বেশি মজা লাগবে বন্ধুরা। এরকম ভর্তা বানালে কিন্তু মুখে রুচি ফিরে আসবে। আমার ঠান্ডা লেগেছে, অনেক মজা লেগেছিল গরম ভাতের সাথে। তোমরা এভাবে বানিয়ে খাবা আর আমাকে কমেন্টসে বলবা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, একদম কিমা বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি আজকে বাটাবাটি ছাড়াই এই সহজ ভর্তাটা বানাবো কাঁঠালের বিচি। তার জন্য আমি একদম কিমা করে নিতেছি। হাড় থেকে মাংসটাকে ছড়িয়ে নিচ্ছি। দেখতে পারতেছো খুব সহজ ওয়েতে এই ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না বন্ধুরা। আমার সাথেই থাকো, পাশেই থাকো, দেখতেই থাকো। দেখতে পারতেছো একদম কিমা করে নিয়েছি। যত জিত আছে সবগুলা জিত কিন্তু চিকেনের মধ্যে দিয়ে কিমা করে নিয়েছি। তোমরা এইভাবে করে নিতে পারো। আবারও চলে এসেছি কিচেনে। চুলার মধ্যে দেখো কাঁঠালের বিচিগুলো কী অবস্থা আমি দেখতেছি। আমার কাঁঠালের বিচিগুলো দেখো প্রায় 50% মতো সিদ্ধ হয়েছে, এখনও সিদ্ধ হওয়া বাকি আছে। এটাকে আমি অন্য চুলায় দিয়ে দিব। এই চুলার মধ্যে আমি যে অন্য প্রসেসগুলো আসে সেটা করে নেব। তোমরা দেখতেই থাকো। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে বন্ধুরা।
আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো, তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে এমনভাবে ভাজা করতে হবে যেহেতু ভিতরের বীজ সহ ভালো করে সিদ্ধ হয়ে যায় তেলের মধ্যে, সেই রকমভাবে ভাজি করে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, আমি শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেলটা অনেক গরম হয়ে গেছে, চুলার আগুনটা কিন্তু মিডিয়াম করে রেখেছি বন্ধুরা। আর বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে, বয়সের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো, সবাই মানিয়ে নিও। দেখো বন্ধুরা, আমি রসুনটাকে কেন আলাদা করে রেখেছি তোমাদেরকে বলতেছি, তোমরা দেখতে থাকো। রসুনটাকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে বাদামি কালার করে ভেজে নেব। তাহলে যখনই আমি হাত দিয়ে কষলিয়ে নেব তখনই কিন্তু এই রসুনটা একদম গলে যাবে। দেখো, যখন বাদামি কালার হয়ে যাবে তখনই অ্যাড করে দেব পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। এগুলো দিয়ে হালকা করে আমি ভেজে নেব, বেশি লাল লাল করব না। তোমরা ছেলে বেরেস্তা করে নিতে পারো, তবে আমার কাছে বেরেস্তা ভালো লাগে না, এভাবে করে নিচ্ছি। আশা করি তোমাদের অনেক বেশি উপকার আসবে। কাঁঠালের সিজনে এই ভর্তাটা বানিয়ে খাও। দেখো বন্ধুরা, কেমন লাগতেছে আমার ভর্তাটা অবশ্যই ছোটো একটা কমেন্টসে জানাবা। তোমাদের একটা কমেন্টস আমার কাছে কিন্তু অনেক মূল্যবান, আর একটা লাইক আমাকে নতুন একটা ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তাই তোমাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদেরকে ছাড়া আমি কখনো টিকতে পারবো না। সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা, নতুন বন্ধু পুরাতন বন্ধু অনেক অনেক দোয়া রইল। দেখো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি পেঁয়াজ রসুনগুলোকে সুন্দর করে দেখতে পারতেছো হালকা করে ভেজে নিয়েছি, রসুনটাকে কড়া করে ভেজেছি আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুনগুলোকে সুন্দর করে এক সাইডে উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সমস্ত কিছু আমি উঠিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পারতেছো। এইভাবে সহজ সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু সমস্ত রেসিপি আমি বানিয়ে থাকি। তাই চাইলে তোমরা আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি চিকেনগুলাকে আমি সুন্দর মতো তেলের মধ্যে ভেজে নেব। একদম সহজ মশলা দিয়ে বানাবো, হাতের কাছে থাকা মশলা দিয়ে, কোনো প্রকার জিরে আদা বাটা লাগবে না, এতটা সহজভাবে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মাংসের যে রাঁধুনি মশলা থাকে সেটা দিয়ে দিয়েছে হাফ চামচ থেকেও কম, যেহেতু অল্প একটু মাংস, বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। এই মাংসের মশলাটা দিলে সমস্ত ভেজাল শেষ। এটাতে অনেক কিছু উপকরণ দিয়ে তারা মশলাটা বানায়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এই মাংসটা আমার সফট করে আমি ভেজে নেব, হার্ড করব না, তেলের মধ্যে ভেজে নিলে হার্ড হয়ে যাবে। এর জন্য আমি সফট করে ভেজে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসতেছি। পানিটা টেনে মাংসটা সব জুসিভাবে সিদ্ধ হলে তোমাদের মাঝে ফিরে আসতেছি। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আশা করি দেখো মাংসটা কতটা জুসিভাবে সিদ্ধ হয়েছে। তোমরা এভাবে পানি দিয়ে সিদ্ধ করে নিবা, তেলের মধ্যে ফ্রাই করলে কিন্তু মাংসটা হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি আবারও উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব যেন সুঘ্রাণ আসে ভাজা ভাজা, সেই জন্য হালকা তেলের মধ্যে কাঁঠালের বিচিটাকে আমি ভেজে নিচ্ছি। দেখতে পারতেছো সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এগুলো এই পর্যায়ে থাক, আমি এখানে ভর্তাটা বানিয়ে নেব। বন্ধুরা, এখানে চুলার আগুনটা মিডিয়াম করে রেখে আমি কিন্তু ভর্তার প্রসেসে চলে যাব। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, নাড়াচাড়া করতেছি। দেখো বন্ধুরা, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটা বাটনা। তোমরা চাইলে হাত দিয়ে কষলিয়ে বানাইতে পারো, তবে আমি বাটনা আছে, বাটনার মধ্যে একটু মেখে বানিয়ে নেব। বাটনার মধ্যে ভর্তা বানালে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তোমাদের কাছে কেমন লাগে বাটনার মধ্যে ভর্তা খেতে আমাকে অবশ্য ছোট্ট একটা কমেন্টসে বলবা। দেখো বন্ধুরা, এখানে আমি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলোকে আমি হাত দিয়ে কষলিয়ে নেব, কারণ হাত দিয়ে কষলিয়ে মনে হয় যেন শুকনো মরিচটা ভালো করে মিশ হয়ে যায়। তারপর এখানে আমি শুকনো কাঁচামরিচ আর রসুন পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে বাটনার সাহায্যে একদম মিহি করে বেটে নিব। আদা, যেহেতু আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করি না, তাই অবশ্যই মিহি করে বেটে নিতে হবে। দেখতে পারতেছো বাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব বন্ধুরা কাঁঠালের বিচিগুলো। আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি, দেখতে পারতেছো কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভালো মতো মেখে নেব। এটা হাত দিয়েও মাখা যাবে, গরম, সেই জন্য আমি বাটনার মধ্যে ডলে ডলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, লাইক করতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে দাও বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থেকে বেল বাটনটি অন করে দাও, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে
নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, সরিষার তেল দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, ভিডিও কোথাও অংশ যদি ভালো লাগে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দাও। আর বন্ধুরা, আমার কথার মাঝে ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। কতটা লোভনীয় হয়েছে আজকে চিকেন ভর্তাটা, দেখে হয়তো বুঝতে পারতেছ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।